আমার একজন ছোট ভাইকে পাই নাকি দেখি। সে আবার ব্যবসায়ী, নেতা। নেতা এবং ব্যবসায়ী। আমার এক ছোট ভাই। হ্যালো। নেতা এবং ব্যবসায়ী। লাভ ইজ পাওয়ার। কি অবস্থা দাদা? আমি বাইরে খিলগাঁও গেছি, খিলগাঁও তো খিলগাতে সব বলবে না। খিলগাতে আমার বাসা গোরান টেম্পু স্ট্যান্ড। গোরান। আমি খিলগাঁও যাচ্ছি। খিলগাঁও ওই জোরপুকুর আছে না, জোরপুকুরের এখানে হ্যাঁ। একটা আপনার এই অফিস আছে, আমাদের মামুন সাহেবের অফিস। আচ্ছা। উনি আপনার যে ন্যাপ পার্টি করে, ন্যাপ মুজাফর ন্যাপ। তাই নাকি? ছাত্র সমিতির প্রেসিডেন্ট ছিল সিটি ইউনিভার্সিটিতে আমাদের সময়ে। ওয়াও। আমাদের বন্ধু। আচ্ছা। তার বাড়ি দিয়েছে, তো তার বাড়িতে যাচ্ছে। ভেরি গুড। তাকে আমার শুভেচ্ছা দিবে। আচ্ছা, হে কি বিয়ে করছে? হাশেম সাহেবের মেয়ে বিয়ে করছে? চট্টগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা ছিলেন মামুন। আমি জানি না, আমি না না, তুমি তাকে জিজ্ঞেস করবে, আমার কথা বলবা যে শেফাইত ভাই বলেছে। এবং সে কি লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের ওখানে কাউন্সিলর ছিল কিনা? কাউন্সিলর ছিল না, এটা আমি জানি। লন্ডনে ছিল? মেয়ে বিয়ে করছিল জানি না, না ওই ছিল না। না না, তাহলে সে না। তাহলে সে না, তাহলে আরেকজন। এমনি ছাত্র ইউনিয়ন করতো না? না, ছাত্র সমিতি ওই যে ন্যাপ মুজাফরের। হ্যাঁ, পরে পরে ছাত্র সমিতি বানাইছে। কিন্তু আগে মতিয়াজুর পরে তো আলাদা হয়ে গেছে না, পরে এসব। আগে তো আমরা তো একসাথেই ছিলাম। মুজাফর ন্যাপ, তারপরে মতিয়া চৌধুরী। আমরা তো মুজাফর ন্যাপেরই ওই দলেরই আমরা ছিলাম ছাত্র সংগঠন, ছাত্র ইউনিয়ন। বুঝেছো? আচ্ছা, তো আমি অনলাইনে কথা বলতেছি। আমি বলতেছি দেখি বাংলাদেশের আমি একজন আমার ছোট ভাই খন্দকার শরীফকে পেয়ে গেলাম। তারপরে আমি বলছি যে তুমি একজন রাজনীতিবিদ এবং ব্যবসায়ী। তো বলো, দেশের জাতির উদ্দেশ্যে কিছু বলো। জাতির উদ্দেশ্যে কিছু বলো। আমাদের মুক্তির সংগ্রাম চলছে। এই মুক্তির সংগ্রামে সবাইকে যুক্ত হতে হবে। মুক্তি মানে সার্বিক মুক্তি। এই ধরনের আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম এগুলি হচ্ছে আমাদের বাংলাদেশের জনগণের জন্য এরা এক ধরনের শক্তি সম্পত্তি হয়ে গেছে। এদের নেতৃত্বে মুক্তি আসবে না। মুক্তি আসতে হবে এদেশের জনগণ ভালো এবং মন্দ দুটো পার্টে ভাগ হইতে হবে। ভালোরা একদিকে আসবে বাংলাদেশের পক্ষে, আর সমস্ত মন্দ একদিকে যাবে। কিন্তু নেতৃত্ব থাকতে হবে তো। নেতৃত্ব দিবে কারা? নতুন প্রজন্ম। আমি চাই নিউ ব্লাড, নতুন প্রজন্মরা নেতৃত্বে আসবে। নতুন প্রজন্ম অলরেডি ফেলিউর হয়েছে। না না, নতুন প্রজন্ম তো বলে ওটা তো একটা গ্রুপ। নো, এরা ফেলিউর হয়ে গেছে। তাতে কিছু আর কি নতুন প্রজন্ম নাই? নেতৃত্ব আগে সংগঠিত হতে হবে, এখানে নেতৃত্ব তৈরি হবে। সংগঠিত তুমি চিনি কেমন? দাঁড়াও, এটা নিয়ে তোমার রাখবো আমার সাথে। নেতৃত্ব ছাড়া কোথায় আর নেতৃত্বে সংগঠিত হবে? সংগঠিত কোথায় কোথায় কিভাবে প্রসেস কি? তুমি মিস্ত্রি কেমন হয় জানো? ক্রিস্টালাইজেশন মিস্ত্রি কি করে দানা বাঁধে? ওইখানে বিজ্ঞান কাজ হবে না। সংগঠিত কোথায় হবে? কার নেতৃত্ব ছাড়া হবে না। নূতন তোমাদের মতো দাঁড়ি ফাঁকা চুল ফাঁকা মোষ ফাঁকা দিয়ে হবে না। নতুনদের মধ্যে আবার ভালো, তাদেরকে মিসগাইড করে। শোনো, আমি বলি শোনো, এটা তোমার ক্ষোভের কথা। তোমার ক্ষোভের কথা হত্যা করে চলবে না। নতুনদের মধ্যে ভালো আছে, নতুনদেরকে মিসগাইড কথা কইতে দাও। এক সেকেন্ড। তোমাকে আমি তোমার কথা শুনো। নতুনদেরকে মিসগাইড করা হয়েছে। ওল্ড হেগার। আরে তুমি তো ওই ব্যাপারটা করতে হবে না। তুমি কারা? আমরা পুরাতন যে সমস্ত লোক নষ্ট হয় নাই, অন্যায় করি না, ওরা আমাদের কথা শুনতে হবে। ওরা ওদের কথা বলতে হবে। আরে ভাই, ওরা কত পাচ্ছেন? তুমি একজন নাসিরউদ্দিন পাটারিকে দিয়ে তুমি সবাইকে বিচার করবে নাকি? ওরা একজন পার্সেন্ট না, ও পুরো সরকার ওদের পক্ষ, বিএনপি ওদের পক্ষ, আমাদের পক্ষ, আমাদের ওরা এরকম। আপনাদের সেগমেন্ট করে আলাদা হয়ে যেত। এই জন্যই তো বলছি, সেটাই তো বলছি। আমি তো একই কথা বলছি। এটা আমরা কাজ করতেছি। আমি একই কথা বলছি, কিন্তু তোমরা কারা? আমি আপনার সাথে সব বিষয়ে একমত। আমরা কাজ করতেছি, কাজের ফলাফল পাবেন। হ্যাঁ, ভেরি গুড। আমি বলছি মানে এই খারাপের মধ্যে থেকে ভালো খুঁজে বের করতে হবে। এটাই তো বলছি। এবং ভালোর সংখ্যা বেশি। আমার গবেষণার ফল হলো ভালোর সংখ্যা বেশি, খারাপের সংখ্যা অনেক কম। কিন্তু খারাপরাই প্রাধান্য বিস্তার করেছে আমাদের সমাজে। হ্যাঁ, তো ঠিক আছে, ভালো থাকা। তোমার চিৎকার হচ্ছে তো রাস্তায়। তো ভালো থাকো। হ্যাঁ, ওই তো পাবলিক কথা কইতে দেয় না, মানে ঘুরে ফিরে আমার কথায় আসে, কিন্তু প্রথম বুঝতে চেষ্টা করে না। ঠিক না?